নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দ আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে অতি অবশ্যই 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কি লেখা আছে কপালে। অনুষ্ঠানের প্রথমেই যে দিনের পরিচিতি, আজ 22শে বৈশাখ 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর ইংরাজির 6 মে 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 6 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজকে তিথি, এখন অবধি তিথি চলছে চতুর্থী, কারণ 5টা 9-এর পর চৌথী তিথি শেষ হবে, প্রাতঃকালীন 4-5টা 9-এ, আর তারপর লাগবে পঞ্চমী তিথি। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিট এবং রাত্রি 1টা 49 মিনিট। আর ভাটা আসবে সকাল 6টা 34 মিনিট এবং সন্ধে 6টা 39 মিনিটে। আজকে শুভকর্ম তো আছেই। আজকে সুতহিবক যুগে বিবাহ লগ্নেও দেখা যায়। আপনাদের অবগতির জন্য জানাই, আগামী 16ই মে শনিবার ফলহারিণী কালিকা পুজো। আবার বলছি, আগামী 16ই মে শনিবার, পয়লা জ্যৈষ্ঠ 1433, ফলহারিণী কালিকা পুজো। এবারে আসি আজকের দিনের স্মৃতিচারণে। আমরা রোজ খাই না, প্রচুর খাই। শরীর ভালো থাকতে হবে। এই ফল খাই, এই জলখাবার খেলাম, খেয়ে তারপরেই ফল খেলাম, তারপরে এইটা খেলাম, ওটা খেলাম, দুপুরবেলা ভালো করে খেলাম। কিন্তু উত্তর ভারতে দেখুন, আমাদের এটা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বেশি আছে। এইটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। কিন্তু দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত এবং একদম উত্তর দিকের ভারত যেটা, তারা কিন্তু ওই ধরুন রুটির সাথে একটা কিছু হলেই হলো, তার সাথে একটা আচার হলেই হলো। রবিবার হলে ওরা রাজমা চাউল বা মটন চাউল বা এরকম একটা জাতীয়, কিন্তু আমাদের মতো ডাল ভাজা শুক্তো চাটনি পায়েস এত কিছু খায় না। তাই আজকে কিন্তু আন্তর্জাতিক নো ডায়েট দিবস। আজকে কোনো খাওয়া দাওয়া চলবে না। আজকে খালি জল পান করা যাবে। ফলে হবে কি, লিভারকে একদিন রেস্ট দেওয়া যাবে। এমনিতে অবশ্য আমরা যারা বাঙালি আছি এখানে, নানান পুজো উপোস করে থাকেন আমাদের মায়েরা বোনেরা, কিন্তু তা সত্ত্বেও আমাদের পুরুষরা যারা ওই তো মেয়েরা করছে, করলেই হলো, আমরা করি না, তাদের একটা নিয়ম মানতে হয়। তাই শরীরের দিক থেকে দেখতে গেলে আন্তর্জাতিক আজকে নো ডায়েট দিবস। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফলে। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি। মেষ রাশি জাতকদের বলবো খুব সাবধান। হঠাৎ কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে। ফলে শরীর স্বাস্থ্য খারাপ হবে, মানসিক উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটিস বাড়বে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশির জাতকদের বলবো আজকে মাথার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাবেন, ফলে শরীর স্বাস্থ্য ভগ্ন হবে। তবে বিকেলের পর থেকে অবস্থার পরিবর্তন হতে পারে, আয় বৃদ্ধি পাবে না।
সিংহ, সিংহ রাশি যাতে বলবো আজকে সুনাম বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে নিজ সংসর্গ এড়িয়ে চলুন, নচেত মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা, তুলা রাশির জাতকদের বলবো আজকে আয় তো হবেই, আবার এক্সট্রা ইনকাম বলে না, বাড়তি আয়, সেটাও হবে। ফলে মানসিক আনন্দ এবং মানসিক শান্তি বিরাজ করবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে মতানৈক্য হতে পারে কারোর সাথে, প্রেম প্রণয়ে সুখবর পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি লাভ পাবেন, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু, ধনুরাশির জাতকদের বলবো আজকে কিছু চুরি যাওয়ার ভয় থাকতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে ধনুরাশি জাতকদের কোনো দ্রব্য চুরি বা চৌর্য হয় থাকতে পারে। মানসিক উদ্বেগ সামান্যতম বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর, মকর রাশির জাতকদের বলবো আজকে কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন, ফলে কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি লাভ পাবেন। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে খুব লোনলি ফিল হবে, নিঃসঙ্গতা, ফলে ডিপ্রেশনেও ভুগতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মোটামুটি থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি, মীন রাশি জাতকদের বলবো আজকে নিজের কাজের জন্য বা জনসেবার জন্য আপনার নাম, আপনার গৌরব বৃদ্ধি হবে, ফলে একটা মানসিক আনন্দ, মানসিক তৃপ্তি লাভ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো নিকটজনের দ্বারা উপকৃত হতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।